আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, এখন আমার পুরনো আসামিদেরকে একটু ধোলাই করতে আসলাম। মোটামুটি অনেকদিন ধরে আমার পুরনো আসামিদেরকে কোনো জুতা বেটা ছাড়া বেটা ঠ্যাঙ্গা হোয়াইট গলা পাশ দেওয়া হচ্ছে না। তাই আজকে তাদেরকে ইচ্ছা মতো বাক স্বাধীনতা নিয়ে ধোলাই করবো। তো শুরুতেই মেরা প্যারি লালু, অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, দেশি কুত্তাকে ধুলাই করব, তাকে দিয়ে আজকে ধুলাইটা শুরু করব। তো এই প্যারি লালু, অমানুষের বাচ্চা, দেশি কুত্তাটা কে সেটা অনেকেই হয়তো বা নাও জানতে পারেন। যারা নতুন আমার চ্যানেলে যুক্ত হয়েছেন তারা হয়তো বা নাও চিনতে পারেন। তো এখন তার পরিচয়টা দিয়ে দিই। অনেকে কমেন্ট করেন বা কমেন্ট করতেন যে ভাইয়া এই পিস গার্ডেন দাঁতের বাগানকে, বাংলাদেশি ডাইনি মাগিনুরকে, পরকের রানী সাগিনুরকে, এটা সেটা। তো বিগত কিছুদিন ওই স্বৈরাচারী খুনি হাসিনা ক্ষমতা দখল করে রাখার ফলে, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার ফলে, তারাও ওই দলের সদস্য থাকার ফলে আমি তাদের নাম পরিচয় ঠিক মতো বলতে পারতাম না। আমার বাক স্বাধীনতাটা কেড়ে নেওয়া হয়েছিল। এতদিন পর্যন্ত সব ক্ষেত্রে সাদাকে সাদা, কালোকে কালো বলার অধিকারটা আমি হারিয়ে ফেলছিলাম, বা আমার মতো আরো অনেকে ওনাদের বাক স্বাধীনতা হারিয়ে ফেলছিলেন। তো এখন দেশ স্বাধীন হয়ে গেছে, তাই সম্পূর্ণ বাক স্বাধীনতা নিয়ে আমার আসামিদেরকে, ওই অমানুষের বাচ্চাদেরকে, রাতের রাজারানীদেরকে এখন থেকে ইচ্ছা মতো জুতা পিটা, ছাটা পিটা, ঠ্যাঙ্গা, আইতলা বা ডিম থেরাপি, মরিচ বাতা, আরো বিভিন্ন ধরনের তাল গাছ, বট গাছ, নারকেল গাছ, সুপারি গাছ থেরাপি দিয়ে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করব। তো এই ফকিন্নির বাচ্চা হচ্ছে ইউটিউবার নাজমুল বাপ্পি, যাকে আমি এতদিন পর্যন্ত কুলাঙ্গার, অমানুষের বাচ্চা, দেশি কুত্তা হিসেবে দেখে আসতেছি। তো আমাকে আমার একজন প্রিয় ভিউয়ার্স কমেন্ট করছেন, একটা আপু বলছেন ভাইয়া আগের পুরনো নামগুলোই সুন্দর ছিল, সেগুলো শুনতে ভালো লাগতো। তো সেগুলো যেহেতু ভালো লাগে, সাংকেতিক দেয়া নামগুলো, তো ওইগুলো থাকবে, সাথে সাথে তাদের পরিচিতির জন্য, তাদেরকে চেনার জন্য তাদের রিয়াল পরিচয়টাও থাকবে, আসল পরিচয়টাও বলার চেষ্টা করব। তো মেরা প্যারি লালু, মানুষের বাচ্চা, কুলাঙ্গার, দেশি কুত্তা হচ্ছে ইউটিউবার নাজমুল বাপ্পি। তো এই ফকিন্নির বাচ্চা, এই বেহায়ার বাচ্চা, এই কুলাঙ্গার সে কত বড় ফটকা ফাত্রা সেটা তো আপনারা খুব ভালো করেই জানেন। তো আরো ভালোভাবে ইয়ে করি। তো এই ফকিন্নির বাচ্চা লাস্ট আজকে যে ভিডিওটা আপলোড করছে, সেই ভিডিও থেকেই ধুলাইটা শুরু করি নাকি? আচ্ছা, এর আগে তার একটা ভিডিও আছে, ওইটার জন্য তাকে একটু ধুলাই করে নি। তো এই ফকিন্নির বাচ্চা মালয়েশিয়া যাওয়ার আগের দিন বা তার আরো একদিন আগে একটা ভিডিও আপলোড করছিল। সেই ভিডিওতে সে টাইটেল ও থাম্বনেল এরকম দিছিল। টাইটেল, আমাদের কি তাহলে মালয়েশিয়া যাওয়া হচ্ছে না? বাবু আমাদের জন্য কি বাজার করে নিয়ে আসলো বা কি কিনে নিয়ে আসলো। আর তার থাম্বনেল ছিল আমাদের মালয়েশিয়া যাওয়া হচ্ছে না। এখানে কোনো ইয়ের মধ্যে, থাম্বনেলের মধ্যে কোনো প্রশ্নবোধক চিহ্ন নাই, একদম সরাসরি যে আমাদের মালয়েশিয়া যাওয়া হচ্ছে না। এই যে সে লিখলো, এই ফকিন্নির বাচ্চা, বেজরমার বাচ্চা, বেহায়া, ফটকা ফাত্রা, দেশি কুত্তা নাজমুল বাপ্পি, তুই যে লিখলি আমাদের মালয়েশিয়া যাওয়া হচ্ছে না, তারপরের দিন তুই তাহলে কিভাবে মালয়েশিয়ায় গেলি? হ্যাঁ, তুই এটা এর ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে কি বগর বগর বা গেউ গেউ করে গেছিস, আমি তোর ভিডিও দেখিও নাই, শুনিও নাই। কারণ ইদানিং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সারা বাংলাদেশের যে ইয়েটা ছিল, উত্তাল পরিস্থিতিটা ছিল, উত্তপ্ত একটা পরিবেশ ছিল, এগুলোর জন্য তোদের ফটকামি ফাটকামি দেখার মতো সময় পাইনি। কিন্তু তোর টাইটেল ও থাম্বনেল দেখি আমার মেজাজ গরম। কারণ যেটা তুই করবি, যেটা তুই তোকে আটকে রাখা যাবে না, তোর মতন ফটকাকে, তোর মতন একটা দাইয়ুসকে, তোর মতন একটা কুলাঙ্গার, অমানুষের বাচ্চাকে, দেশি কুত্তাকে, সেখানে সোজা কথা তোকে যতই জুতা পিটা করি কোনো লাভ হবে না। তাই তোদেরকে দেখিনি। কিন্তু তোরা তো সামান্য কি বলবো, ইজ্জত বেঁচে
মানে টাকা উপার্জন করার জন্য ফটকামি ফাতরামি বা নিজের মা বোনের ইজ্জত বিক্রি করে খাইতে আসিস। তো তোদের বিষয়টা আলাদা। তো তুই যেহেতু মালয়েশিয়া যাবি, তাহলে এই ধরনের ফটকামি ফাতরামি মূলক থাম্বনেলটা কি কারণে দিলি যে আমাদের মালয়েশিয়া যাওয়া হচ্ছে না? এর পরের ভিডিওটাই যে মালয়েশিয়া যাওয়ার পথে অনেক বাধার সম্মুখীন হলাম, ইমিগ্রেশন শেষ করে বসে আছি, এই ধরনের একটা মানে টাইটেল দিয়ে ভিডিও আপলোড করছি। দোষটা আমি করবো না, দোষটা আমার দিকে কিভাবে তাকিয়ে আছে। যাও এখান থেকে। আচ্ছা, থ্যাংক ইউ। এবার যাও, আমাকে বিরক্ত করবা না। তো তুই যেহেতু পরের দিনই তুই এই ধরনের আবার দিয়ে দিলি যে মালয়েশিয়া যাওয়ার পথে অনেক বাধার সম্মুখীন হলাম। তোকে কে বাধা দিছে? তুই কোথাকার কোন এমপি মন্ত্রী যে মানে এখন বর্তমানে সোজা কথা এই যে আওয়ামী লীগের যে সব চুর চুরটা ভোটচুর এমপি মন্ত্রীরা আছে, আম্মু তুমি আরেকটু সামনে গিয়ে বসো, এখানে লারা লাগবে, আম্মু তুমি আরেকটু সামনে যাও। তো তাদেরকে মানে পাহারা দেয়া হচ্ছে, তারা যেন দেশ ত্যাগ করতে না পারে, তারা যেন পালাইতে না পারে। কিন্তু তুই কোথাকার কে রে? তুই যাবি কিছুদিন ফটকামি ফাতরামি করার জন্য, টুরিস্ট বিষয় ধরানোর জন্য। সারা জীবন দেশের বাইরে থাকার মতন যোগ্যতা, ক্ষমতা বা টাকা পয়সা তোর মতন ফকিন্নির বাচ্চা, মানুষের বাচ্চা, দেশি কুত্তা এখনো হয় নাই। ঠিক আছে? তো তুই ফটকামি ফাতরামি গুলো কেন করতেছিস? এরপরে আরেকটা ভিডিও দিছিস যে মালয়েশিয়া এসে ছোট বোনের সাথে দেখা হলো, বিমানে আমাদের অনেক কষ্ট হলো, ফকিন্নির বাচ্চা দেখি নাই। ঠিক আছে? তারপরে যে আরেকটা ভিডিও যেটা আপলোড করছিস আজকে, যে নিশির বাসায় প্রথম দিন, এরকম থাম্বনেল আর টাইটেল, ছোট বোনের বাসায় প্রথম দিন মালয়েশিয়াতে, মা তিশান ও নিশি তিনজন মিলে রান্না করতেছে। দেখি না তোর ভিডিওর মধ্যে তুই কি ফটকামি ফাতকামি করছিস, কিন্তু সবার শেষে যে ভিডিওটা আপলোড করছিস সেটাই একটু দেখছি। সেই ভিডিওর টাইটেল, থাম্বনেল এবং ফটকামি ফাতকামির জন্য তোকে আগে একটু ধুলাই করে নি। তুই থাম্বনেল দিছিস তিশার হাতে চা খেয়ে তুহিন কি বললো, এরকম কোনো কথাই কইছে না রে। ফৈনির ঘরে ফৈনি, মানুষের বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা, নাজমুল বাপ্পি, বেজরমার বাচ্চা। আর টাইটেলের জন্য এই যে তোরে আমি জুতাটা না মারলে মানে হবে না, জুতার নিচে যথেষ্ট পরিমাণ ময়লা আছে। ঠিক আছে? তোর গালটা এদিকে দে, কুলাঙ্গারের বাচ্চা, দেশি কুত্তা, গালটা দে। ঠিক আছে? তুই টাইটেল দিছিস তিশার হাতের চা, শাশুড়ি রান্না মিষ্টি খেয়ে তুহিন কি বললো। তুহিন শাশুড়ির জন্য আবার পান কিনে আনলো। আচ্ছা, তিশার হাতের চা আবার মানে ইয়ে করে যে শাশুড়ি রান্না মানে মিষ্টি খেয়ে তুহিন কি বললো। আচ্ছা, ভিডিওর মধ্যে মানে তুই বলতেছিস এটা তোর বউ বাংলাদেশি ডাইনি, মাগিনুর, বা কি বলবো বাংলাদেশি কি জানো, মম তিশা, মানে তোর পাট ক্ষেতের রানী বউ, রাতের রানী, রিসোর্টের রানী, আবাসিক হোটেলের রানী, ব্যবসা মাগি, বাংলাদেশি ডাইনি মাগিনুর ওরফে তিশা। ঠিক আছে? সে এই দাঁতের বাগানের মানে জামাইয়ের জন্য, যে ফাতরা নাজনীন নিশির জামাইয়ের জন্য, এই কার্টুন পায়জামা বলদের জন্য মানে মিষ্টি নিছে, সে পছন্দ করে কিনছে। এইটা তাহলে শাশুড়ির কেনা মিষ্টি খেয়ে মানে তুহিন কি বললো, এরকম টাইটেল কি কারণে লিখছিস? ফকিন্নির বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা, কুয়েত ফেজ হাসান। তো তোরে যদি আমি আরো ধোলাই করি বা তোর এইসব ফটকামি ফাতরামি ভিডিওর ভিতরে কি কি দেখাইছিস, যে পান টান এটা সেটা, তুহিন শাশুড়ির জন্য আবার পান কিনে আনলো। আচ্ছা, তোর মা গেলই গতকালকে, পানটাও সাথে করে নিয়ে যেতে পারে নাই, আর পান তো একবারই কিনছে, প্রথমবারই কিনছে, সেটাও তুই আবার লিখলি কেন? কুলাঙ্গারের বাচ্চা, বেজরমার বাচ্চা। যা, তোকে আপাতত ছেড়ে দেই, এর চেয়ে বেশি ধুলাই করলে অন্যান্য যেই অমানুষরা আছে, কুলাঙ্গার নোংরারা আছে, রাতের রানীরা আছে, তারা বাদ পড়ে যাবে। ওইদিকে তো কি বলবো
মানে পরকের রানী সাগিনুর বা মানে সাবিনুর ওরফে সাবিনা, মরিয়ম ব্লগের সাবিনা বা সাবিনুর, সে যে ধরনের একটা টাইটেল থাম্বনেল দিছে, ওই মেকাপুত্রী যাত্রা দলের সর্দারনি ওরফে মিম, এই হাগু খাইছো বাবুর বউ মিম যে ধরনের টাইটেল থাম্বনেল দিছে, তাদের কি বলবো, তাদেরকে ধুলাই করতে গেলে ভিডিও লম্বা হবে, শুধু টাইটেল থাম্বনেল পরে তাদেরকে একটু ধুলাই দিই। পরকের রানী সাগিনুর ওরফে মরিয়ম ব্লগের সাবিনা যে ধরনের একটা থাম্বনেল দিল, আজ বড় বোন পরিবার নিয়ে মালয়েশিয়া চলে গেল, নিজেকে খুব একা লাগছে। এটা গতকালকের ভিডিও, 6 আগস্টের, ঠিক আছে? যে আজ বড় বোন পরিবার নিয়ে মালয়েশিয়া চলে গেল, নিজেকে খুব একা লাগছে, অনেকদিন পর আমার পছন্দের মাছ কিনে আনবো। টাইটেল যে বড় আপা পরিবার নিয়ে বিদেশে যাওয়ায় নিজেকে একা লাগছে। আচ্ছা মাগির বাচ্চা, আম্মু কথা বলতেছি, বিরক্ত করবা না, যাও হয়েছে, যাও যাও আস্তে আস্তে যাও। আমি যতক্ষণ বাসায় থাকবো একটু পরে পরে আমার কাছে এসে আমার এই সোনামণিটা, আমার কলিজা, আমার জান, আমার ছোট্ট লিদা সোনামণি, এগুলো করতেই থাকবে করতেই থাকবে, আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না। আমি গেটটা খুললেই বাবা কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ, আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও, দিন নাই রাত নাই, মানে যখনই গেট খুললেই হয়েছে, মানে আমার সে ছাড়বে না, আঠার মতন লেগে থাকবে। তো এরকমটাই যেন সবসময় করে, খুব ভালো লাগে। মানে বাসায় আসলে মনে হয় মানে প্রাণ ফিরে পেয়েছি, যতক্ষণ বাইরে থাকি যে কখন বাসায় আসবো, আমার সোনামণির এগুলো দেখবো, এগুলো ইয়ে করবো, সেগুলো মিস করি। কবে যে আমার আরেকটা সোনামণি, আমার সারিকা, আপনারা যাকে মরিয়ম নামে চিনেন, তাকে উদ্ধার করে আমার কাছে নিয়ে আসতে পারবো, হয়তো বা এখন কাজটা অনেকটা সহজ হবে, আমার এই যুদ্ধটা সহজ হয়ে যাবে। এরপরেও আপনারা মন থেকে দোয়া করবেন আমি যেন খুব শীঘ্রই আমার মেয়েকে, সারিকাকে আমার কাছে ফিরিয়ে আনতে পারি। তো মানে এই পরকের রানী সাগিনুর বা মরিয়ম ব্লগের সাবিনা, এই যে তুই লিখলি বড় আপা পরিবার নিয়ে বিদেশ যাওয়ায় নিজেকে একা লাগছে। আচ্ছা তোর বড় বোন কি সবসময় তোর কুলে গিয়ে বসে থাকে? তুই থাকিস শরীয়তপুরে, আর তোর বড় বোন কিছুদিন ধরে বা 1-1.5 বছর ধরে ইয়ে থেকে, ঢাকা থেকে পাবনা চলে গেছে, এই দেশি কুত্তাদের বাসায়, সেখানে থাকে। একজন পাবনা একজন ইয়েতে, তো 2 মাস 3 মাস 6 মাসও তোদের কোনো দেখা সাক্ষাৎ হয় না। তোরা একজন শরীয়তপুর একজন পাবনায় থাকিস, তাহলে তোদের মানে সে পাবনা থেকে মালয়েশিয়ার এই ফাতরা নাজনীন নিশির বাসায় বা দাঁতের বাগানের বাসায় বেড়াইতে গেছে বলে তো তুই কি কারণে একা হয়ে যাবি? তোর একা লাগবে। ছোট লোকের বাচ্চা, মূর্খের বাচ্চা, নির্লজ্জ বেহায়ার বাচ্চা, কয়া থেকে যাচ্ছেন জানি গেল বলে সোজা কথা যে আমার জুতা পিঠা গুলো খাইতে আসিস। আচ্ছা ওকে, এর জন্য বাদ দেই। এইবার ফাতরা নাজনীন নিশি ওরফে টিট গার্ডেন দাঁতের বাগানকে একটু ভালোবাসা দিয়ে যায়। এই ফকিন্নির বাচ্চা, এই লোভী ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান কি ধরনের একটা টাইটেল ও থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে দেখেন। থাম্বনেল প্রথম লাইন 150 কেজির জিনিসপত্র, আরেক লাইন ভাইয়া ভাবি স্পেশাল কি আনলো আমার জন্য। টাইটেল ভাইয়া বললো 150 কেজি সব তোর জিনিস, আর ভাবি নন্দাইয়ের জন্য স্পেশাল কি খাবার আনলো। আচ্ছা নন্দাই মানে এই টিট গার্ডেন দাঁতের বাগান বা ফাতরা নাজনীন নিশির যে বলদা মার্কা কার্টুন পায়জামা জামাই আছে যে তহিন, তার জন্য কি খাবার নিয়ে গেল, কি খাবার নিয়ে গেল দেখার মতন সময় নাই। আর দেশি কুত্তার ভিডিওতে দেখলাম মিষ্টি নিয়ে গেছে, এছাড়া কোনো কিছু রান্না করে নিয়ে গেছে কিনা জানি না, দেখি নাই, রুচি অনেক বুঝছেন। কিন্তু এই যে 150 কেজি জিনিসপত্র, তো 150 কেজি জিনিসপত্র তারা কিভাবে নিয়ে গেল সেটা তো কি বলবো, যাদের গজাইছে তারা বুঝবে। তো তারা 5 জন মানুষের টিকিট করছে। এখন বাচ্চা মানুষের জন্য মানে কতটুকু টিকিট লাগবে সেটা তো অবশ্যই হাফ টিকিট পাবে। মানে এই যে দেশি কুত্তা ও মানে বাংলাদেশি ডাইনি মাগিনোর মানে কুলাঙ্গার বাপ্পি ও ব্যবসা মাগি তিশা, যে ছোট মেয়েটা আছে যার নাম তাবিয়া, তো মানে
তার জন্য হয়তো বা মালামাল নেওয়ার ইয়েটা এক সমানই হবে। এখন কয়জন মানুষ তারা? দেশি কুত্তার বউ, বাংলাদেশি ডাইনি, মাগিনু, আর তার মা ওই খাটাস বুড়ি ফাতরা বেগম না নাজমা বেগম, আচ্ছা যাই ইয়ে করে 3 জন, আর তার ইস্ত্রে পাকা ছেলে টান 4 জন, আর এটা হাফ টিকেট এই তাবিয়া 4.5 জন। তো 4.5 জনের মধ্যে 5 জনই ধরি, 5 জন হয়তোবা মানে 5-30-এ 150 কেজি জিনিস মানে ইয়ে করে নিয়ে যেতে পারবে, ঠিক আছে? তো সেখানে সবকিছুই যদি মানে দাঁতের বাগানের জন্য এই ফাতরা নাজরিন নিশির জন্য নিয়ে যায়, বা ফাতরা নাজরিন তোর জন্য নিয়ে যায়, তাহলে তারা সেখানে যাওয়ার জন্য বা সেখানে যে মাসখানেক থাকবে, তোর মা নাকি কয়েক মাস থাকবে, তো তারা তাদের নিজেদের পরিধানের জন্য কোনো জামা কাপড় সাথে করে নিয়ে যায় নাই, কোনো কসমেটিক্স এটা সেটা মানে কোনো কিছুই তারা নিজেদের জন্য নিয়ে যায় নাই। তো যেই জিনিসগুলো নিয়ে গেছে এগুলোর কি কোনো ওজন নাই? ফকিন্নির বাচ্চা, ভন্ডের বাচ্চা, বাচাল, মুখোশধারী শয়তান, বেশ্যা, মাগি, ফাতরা নাজরিন নিশি, তো সবকিছু তোর হয় কিভাবে? মানে যা মন চায় তাই, কি কারণে টাইটেল থাম্বনেল দিস? এটা একটু কয়ে দিয়ে যাচ্ছেন। আম্মু আমাকে এই ঝাড়ুটা একটু দাও না, তুমি দেখো না আমি কি করি, একটু দাও। দাঁড়া, আমার মেয়েকে দিয়ে ঝাড়ুটা আনাইতেছি, এটা দিয়ে তোকে ভেঙে আমার জুতা তো আছে আমার কাছে, আমার পায়ে আছে, দাও আম্মু। একটু ঝাড়ু মারবো, ঝাড়ু মার, ঝাড়ু মার, ঝাড়ু ওকে ঝেটিয়ে বিদায় কর। ঝাড়ু দিয়ে একটা শয়তানকে মারছি, যা এখান থেকে যা। এবার নিয়ে যাও। আর জুতা এই যে আমার পায়ে আছে, এই যে গালটা এদিকে আন, এদিকে আন, ঠাস ঠাস ঠাস। এখন থেকে তোদের শুধু নাম বলবো মুখে এরকমটাও না, থাম্বনেলে তোদের ফটো, তোদের ছবি, তোদের কুৎসিত চেহারা, কুৎসিত চরিত্রযুক্ত মানুষগুলোর চেহারাগুলো। আচ্ছা ঠিক আছে, আমাকে বলছে চুপ কর, তার কান আটকালা হয়ে যাবে। তারপরে মানে কি বলবো, আরো কতগুলো ভিডিও যে আপলোড করলি, এখন কোনটা রেখে কোনটা বলবো। তারপরে বাংলাদেশি ডাইনি মাগিনো, মোশারফ তুমি একদম বিরক্ত করবা না মামনি, ভিডিও বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে মেয়েকে কাছে পেয়ে মা অনেক খুশি, যা দেখার মতো। নিশি আমাদেরকে পেয়ে অনেক খুশি হয়ে গেছে, ওর খুশি থেকে মানে একদিনের মধ্যে যে সে কতগুলো ভিডিও আপলোড করছে, গতকালকে সে 4টা ভিডিও আপলোড করে ফেলছে। তো এর মধ্যে একটা ভিডিও যেটার জন্য তাকে এখন 2-4টা জুতা বিটা না করলেই না, সেটা হচ্ছে এই যে থাম্বনেল। এদের মাঝে নিজেকে অনেক আনস্মার্ট মনে হচ্ছে, যদিও আমি একটা স্টিকার স্মার্ট এটা মানতাম না, আজ মেনে নিলাম বা মেনে গেলাম। তারপরে টাইটেলটা আলহামদুলিল্লাহ ননদের বাসায় আসলাম মাত্র। এই মাগির বাচ্চা, বেশ্যা মাগি, মানে অতীতে অনেক পুরুষের রক্ষিতা, পাটক্ষেতের রানী, রিসোর্টের রানী, আবাসিক হোটেলের মাগি, কানকি মাগি, বেশ্যা মাগি। তুই এই ভিডিওতে দেখাইতে পারছিস যে তুই তোর ননদ এই ফাতরা নাজরিন নিশির বাসায় বা টিজ গার্ডেন দাঁতের বাগানের বাসায় গিয়ে পৌঁছেছিস? বিমান পর্যন্ত, বিমান তো আকাশেই, ঠিক আছে, বিমান মানে এয়ারপোর্টে গিয়ে ল্যান্ডও করে নাই, মাটিতে ল্যান্ড করে নাই, সেটাও দেখাইতে পারিস নাই। কিন্তু তুই তাহলে এখানে এই ধরনের টাইটেল কেন দিলি? আলহামদুলিল্লাহ ননদের বাসায় আসলাম মাত্র। হয়তোবা তুই যখন ভিডিওটা আপলোড করছিস ততক্ষণে তুই চলেও যেতে পারিস, কিন্তু তুই যেহেতু মানে ভিডিওতে সেই দৃশ্যগুলো মানে ভিডিও ধারণ করিস নাই, যেটুকু আপলোড করছিস ওইটুকুর মধ্যে নাই, তাহলে তুই তোর ননদের বাসায় গিয়ে পৌঁছা বা মালয়েশিয়া থেকে আবার ব্যাক করে বাংলাদেশে চলে আয়। কিন্তু তুই এখানে এই ধরনের মানে একবারিয়ে অ্যাডভান্স মানে টাইটেল কি কারণে দিলি, মানে যেটা মানে মিথ্যা টাইটেল হিসেবে প্রমাণিত হবে, এই ধরনের প্রতারণা কি কারণে করলি রে বেশ্যা মাগি? মানে ইয়ে বাংলাদেশি ডাইনি মাগিনুর রূপে মাহিনুর তিশা কয়ে ফেজ আছেন
এছাড়া ওই যে যে এদের মাঝে যে কিছু কিছু মানুষের ফটো লাগাইছিস তোর থাম্বনেলের মধ্যে, মানে এই ধরনের কোনো দৃশ্য তোর ভিডিওতে ছিলই না। তুই মানুষের যেই একটা গ্যাদারিং দেখাইছিস, কোলাহল দেখাইছিস বা এত ভিড় দেখাইছিস যে মানে এমনিতে তোর ভিডিওতে মানে বিমানে ওঠার জন্য বা ইয়ের জন্য মানে কিছু মানে সিরিয়ালের লাইন ধরতে হয়েছে, সেটার সময় একটা ভিড় ছিল, সিঁড়ি দিয়ে ওঠা নামার সময় একটা ভিড় ছিল। কিন্তু এই যে এইখানে এয়ারপোর্টে মানে যে এরকম একটা পরিবেশ, যে বিদেশি কিছু মানুষ চলাফেরা করতেছে করতেছে, এইরকম মানুষের ভিড় তো কখনোই ছিল না। তো এক একটা দৃশ্য থেকে এক একজন মানুষের ছবি কেটে 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 এনে এই কারণে এখানে এইভাবে একটা মানে গ্যাদারিং তুই দেখাইলি। আর যে তারা হাতা কাটা গেঞ্জি পরা বা ইয়ে করা, মানে যে ধরনের পোশাক আশাক পরা, তো তুই গেছিস সেখানে মুখোশ পরে বোরকা টোরকা লাগিয়ে ছদ্মবেশ ধরে আর কি। সেই বোরকা তোরা কখনোই পরিস না, জাস্ট ছদ্মবেশ ধরার জন্য ব্যবহার করিস, আমাদের ধর্মটাকে অপমান করিস, এটা সেটা তুই মানে ইয়েটা কি কারণে করিস? যদিও কি বলবো, তুই এখানে বোঝানোর চেষ্টা করছিস, যে ভিডিওটা বড়ই হয়ে যাচ্ছে, যে বোরকা পরলে মানুষকে আনস্মার্ট লাগে না রে। এটা তোর মতন খানকির জন্য, তোর মতন একটা ব্যবসা মাগির চিন্তা ভাবনা এরকম থাকতে পারে। বোরকা মানুষকে আনস্মার্ট করে না, বোরকা মানুষের সম্মান বৃদ্ধি করে। এইসব খোলামেলা পোশাক, অর্ধেক পোশাক, মানে ত্রিভুজ পোশাক বা ভূগোল পোশাক, এগুলো মানুষের সম্মান বৃদ্ধি করে না, মানুষকে স্মার্ট করে না। ঠিক আছে, পোশাক মানে কি বলবো, পর্দা কখনোই মানুষকে আনস্মার্ট করে তোলে না। তো মানে তোকে লম্বা করে মানে অনেক সময় নিয়ে ধুলাই করার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে আজকে সেটা করতেছি না। এইসব মানে মূর্খামি, বলদামি, পটকামি, ফাতরামি, চিটারি বাটপারি প্রতারণা এখন থেকে একটু কমিয়ে করার চেষ্টা কর। ঠিক আছে, তোদের এই খুনি মাতা, খুনি হাসিনা, স্বৈরাচারী হাসিনা, ফেসিবাদী হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে। সে লেজ গুটিয়ে নিজের প্রাণ বাঁচিয়ে মানে অসংখ্য মানুষকে হত্যা করে সেই মানে শাস্তির হাত থেকে বাঁচার জন্য সে পালাইছে। তোদের কি হবে রে, মানে তেরা কে হোগা রে কালিয়া? তো সেটা চিন্তা কর, এখন থেকে পিঠে সালা বেঁধে সবসময় আমার দোলাইগুলো খাইতে আসবি, আর খুব হিসাব কিতাব করে মানে তোদের ভিডিও টাইটেল ও থাম্বনেল গুলো লেখার চেষ্টা করবি, বুঝতে পারছিস? তো আজকে ভিডিওটা আর লম্বা না করি, তো ভিউয়ার্স আবার আমি ফিরে আসলাম আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, বা আমার পুরনো আসামিদেরকে ধুলাই করবো রেগুলার ভাবে। তো গত কয়েকদিন মানে অন্য বিষয় নিয়ে, অন্য টপিক নিয়ে কথা বলাতে আমার ভিডিওগুলোতে ঠিক মতো ভিউজ হচ্ছে না, বা আপনাদের হয়তো বা ওইসব বিষয় নিয়ে কোনো আগ্রহ কৌতূহল নাই। তো এখন থেকে মানে আমার এই চ্যানেলে মানে ইয়েগুলোকে, আমার পুরনো আসামিগুলোকে, এইসব রাতের রাজারানিগুলোকে ধুলাই করার চেষ্টা করবো। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদের সবার কাছে অনুরোধ থাকলো, আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, যেন আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পায়, রিচ বৃদ্ধি পায়, আমার ভিডিওর নোটিফিকেশন গুলো আরো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারে। আমি যে অমানুষের বাচ্চাগুলোকে, রাতের রাজারানিগুলোকে ধুলাই করতেছি বা ধুলাই করলাম, তাদেরকে যেন আরো বেশি বেশি মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে পারি। এইসব রাতের রাজারানিদেরকে যেন নতুন নতুন ভিউয়ার্সরা বা এই সব রাতের রাজারানিদের পুরনো ভিউয়ার্সরা বয়কট করতে পারে, সেজন্য আপনারা সবাই একটা লাইকের মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন। তো আজকে এখান থেকে বিদায় নেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।